আবেদন পবিত্র ঈদগাহের ঐতিহ্য বিগলিত হয়েছে। আসুন যে কোনো মূল্যে আমরা তা বজায় রাখার প্রতিজ্ঞা করি। কোন চক্রান্তের শিকার সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। গত হয়েছে তার মধ্যে উল্লেখ করি নজরুল ইসলাম সরকার এবং জনাব আহমদ আলী পরিবার আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে। তাদের এবং ঈদগাহ জমিদারদের এবং যারা বিগত দিনে গত হয়েছে সকলের দোয়ের মাগফিরাত কামনা করি। পরিশেষে জানাই ঈদগাহ আমাদের জন্য বহু অর্থের প্রয়োজন, তাই আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। আপনাদের অপূর্ণ ও দরাজ অর্থের টানে ইনশাআল্লাহ এই কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ বিল্ডিংটা খুব জরাজীর্ণ, ওখানে একটা বিশাল বড় গেট করার সহযোগিতা খুব প্রয়োজন। এখন বক্তব্য রাখবেন আমাদের মৌলানা সাহেব মুফতি কারি পরেশরাজ আমরা সচেষ্ট হব যে রমজানের পরেও সেগুলো জারি রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈদুল ফিতর মানে হলো রোজা ভঙ্গ করা, ব্রেকফাস্ট। ঈদুল ফিতর তথা এই খুশিতে আমরা উদযাপন করি, এই খুশি সবার জন্য নয়। তার মানে স্কুল যখন রবিবারের কোনো দামাত পক্ষ থেকে সমস্ত সদস্যগণ এবং যারা আমাদের অক্ষত অবস্থায় আমাদের বাঁকুড়া ঈদগাহ উন্নয়নের একসঙ্গে করে দেব পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী, সমস্ত সাংবাদিক বন্ধুরা এবং সমস্ত পুলিশ আধিকারিক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। সকলের কাছে আজকের দিন খুশির দিন হয়ে উঠুক এই কামনা করি। আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও ঈদ মোবারকবাদ। সকল মুসলিম ভাতৃবৃন্দ এবং আমার মা বোনেরা যারা যেখানেই ঈদ উদযাপন করছেন সকলকে ঈদ মোবারক জানাই। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদ উল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এটি ইসলাম যে শান্তির ধর্ম এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আজকেও আমি সকল মুসলিম ভাতৃবৃন্দকে এবং যে যেখান থেকেই এই লাইভ এই আপনার ইন্টারভিউ দেখবে সকলকে আমি ঈদ মুবারক জানিয়ে শান্তির সাথে ঈদ উদযাপন করার বার্তা জানিয়ে শেষ করছি। আমার নাম আব্দুর রশিদ।